তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় নতুন মোড়। কলকাতা হাইকোর্ট এই মামলার মূল বিতর্কের পাশাপাশি উঠে এলো আরেকটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। কালীঘাটের তৃণমূল নেতৃত্বের পক্ষে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন যে মামলা দায়ের করেছেন, সেই মামলা করার আইনি অধিকার তাদের রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশ তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে এই নিয়ে হাইকোর্টে মামলা করে কালীঘাট তৃণমূল। গত সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্য অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করেন। তবে ইডি তৃণমূলের বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলে এই মামলায় নতুন মোড় আসে। কেন্দ্রীয় এজেন্সির সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। এবার কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন ও দোলা সেন যে মামলা করেছেন তা করার আইনি অধিকার তাঁদের আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। আদালতে সংস্থার হয়ে সওয়াল করতে গিয়ে আপত্তি তোলেন আইনজীবী এস.ভি. রাজু। মামলার শুনানির সময় উচ্চ আদালতের বিচারপতি কৃষ্ণা রাও এই বিষয়ে জানতে চান। আদালতের প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোলা সেনের মামলা দায়ের করার বৈধ আইনি ক্ষমতা রয়েছে কিনা তা স্পষ্ট করা প্রয়োজন। এই প্রশ্নের জবাবে রাজ্যের পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতকে জানান, দোলা সেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সেই কারণেই দলের হয়ে মামলা করার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে কোনো অসঙ্গতি নেই বলে রাজ্যের দাবি। আসলে এই মামলার সূত্রপাত কয়েক মাস আগে। প্রথমে রাজ্য পুলিশ তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে। সেই সিদ্ধান্তকে ঘিরে মামলা হলে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই অ্যাকাউন্টগুলির দেখভালের জন্য এক বিশেষ আধিকারিক নিয়োগ করেন। পরে একই মামলায় নতুন মোড় আসে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু ওই 3টি নয়, আরও কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেয়। তদন্তকারী সংস্থার পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই ফের আদালতের দ্বারস্থ হয় কালীঘাটের তৃণমূল নেতৃত্ব। এদিকে রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে ভরাডুবির পর জয়ী হওয়া অধিকাংশ বিধায়কই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা পৃথক শিবির গড়ে তোলেন এবং নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও তারা অস্বীকার করেন। দলের প্রতীক, সাংগঠনিক অধিকার এবং ব্যাংক অ্যাকাউন্টের উপর নিজেদের দাবি জানিয়েছে ঋতব্রত শিবির। এই পরিস্থিতির মধ্যেই তৃণমূল কংগ্রেসের কয়েকশো কোটি টাকা থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই হাইকোর্টে মামলা দায়ের করে কালীঘাটের নেতৃত্ব। এই মামলায় এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ মমতাপন্থী তৃণমূলকে অন্তর্বর্তী পর্যায়ে কিছুটা স্বস্তি দিয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী ওই 3টি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে। তাকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। আদালত জানিয়েছিল, ফ্রিজ হওয়া 3টি ব্যাংক অ্যাকাউন্টের অর্থ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। আইনি লড়াইয়ের খরচও ওই অ্যাকাউন্ট থেকেই মেটানো সম্ভব হবে। তবে অ্যাকাউন্ট পরিচালনার পূর্ণ ক্ষমতা দলের হাতে থাকবে না। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই ব্যাংক অ্যাকাউন্টগুলির তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে থাকবেন। এই মামলারই পরবর্তী পর্যায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। আর তাতেই মামলার এখতিয়ার নিয়ে উঠে এলো প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।